গরিব মানুষের ইতে আছে নাকি? খাবো কি, খোরাকি নাই, শরীর খারাপ করলেও কিছু করার নেই, আম করে পেট বাঁচাইতে হবে। বুধবার রাত থেকে শুরু হওয়া গুড়ি বৃষ্টিতে রাজধানীর জনজীবন বিপর্যস্ত। তবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও থেমে নেই নিম্ন আয়ের মানুষদের জীবন সংগ্রাম। পেটের তাগিদে তাদের বেরিয়ে পড়তে হয়েছে কাজের সন্ধানে, যেমনটা করছেন রিকশা চালকরা। বৃহস্পতিবার সকাল রাজধানীর অভিজাত এলাকা গুলশানেও দেখা গেল বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যাত্রী পরিবহন করছেন রিকশা চালকেরা। শুধু গুলশানই নয়, শহরের অলিগলি থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলেও এই চিত্র এখন পরিচিত। অবিরাম বৃষ্টিতে ভিজি চলছে তাদের এই জীবনযুদ্ধ, কারণ দিনের শেষে এই আয়ের উপরই নির্ভর করে তাদের পরিবারের অন্ন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রিকশার চাকা না ঘুরলে যে অনেক বাড়িতেই চুলা জ্বলে না। এই বৃষ্টিতে ভিজে কেন বের হয়েছে? সকাল থেকে তো বৃষ্টি আনে তো খাবো কি, খোরাকি নাই, বাজার ঘাট নাই, বুঝলেন না, তো অবস্থা খারাপ, এর দিকে তো বাড়িয়েছি। বৃষ্টি আসলে কি বেশি কষ্ট হয় কিনা, বা রোদ্রে বেশি কষ্ট হয় কিনা? বৃষ্টির তো ধরনের কষ্ট, বৃষ্টি হালকা থাকলে হয়তো একটু ভালো, বা রৌদ্র একটু কম থাকলে ভালো, এরকম। বৃষ্টিতে ভিজে শরীর খারাপ করে না? হ্যাঁ, অনেক সময় শরীর খারাপ হয়, অনেক তো পেটের দায় তো করতে হবে। বৃষ্টির কারণে রাস্তায় অন্যান্য গণপরিবহন কিছুটা কম থাকায় অনেক যাত্রী কিছুটা বাড়তি ভাড়ায় রিকশায় যাতায়াত করতে বাধ্য হন। এই বাড়তি আয়ের আশাতেও অনেক চালক বৃষ্টির ঝুঁকি মাথায় নিয়ে রাস্তায় নামেন। তবে দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভেজার ফলে তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন, যা তাদের জীবন সংগ্রামকে আরও কঠিন করে তোলে। কেন বের হয়েছে? বের হয়েছে আমাকে খানা খাইতে হবো না, আমার ফ্যামিলিতে পালতে হবো, ওই হিসেবে আমার বাড়িতে হয়, কিছু করার নাই। এতে যদি শরীর খারাপ করে তখন কি হবে? শরীর খারাপ করলেও কিছু করার নেই, আমার পেট বাঁচাইতে হবে, আমার পেট তো বাঁচাইতে হইব, আমার পেট বাঁচানি উচিলে আমার বাড়িতে হয়েছে। গরিব মানুষের ঈদ আছে নাকি? ঈদ হইলে বড় লোকের, আমরা তো মনে করেন যে আমগরে কি ঈদ কি, ঈদ তো বড় লোকের। আমরা কর্ম করে খাই, আমার সামথিং কিছু বাজার সাজার করি, আল্লাহ যাই দিয়ে খাওয়াই তাই খাই। গরিব মানুষের আর কি সেরি। এভাবেই পেটের দায়ে প্রতিনিয়ত প্রকৃতির বৈরিতার সাথে লড়াই করে চলেছেন নিম্ন আয়ের এই মানুষগুলো। পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দিতে বৃষ্টিতে ভেজা শরীর আর অসুস্থতার ঝুঁকি তাদের কাছে তুচ্ছ। জাকারিয়া রবিউল, রূপালী বাংলাদেশ।